তো ভিডিওটা কিন্তু আমি রাস্তাতেই পোস্ট করেছিলাম কালকে ভিডিওটা। তো তার জন্য এই যে বলছিলাম তোমাদের যে এইভাবেই পোস্টটা করেছিলাম। তো ট্রেনে উঠেছিলাম, তো স্বাভাবিক ট্রেনে উঠলে কতটা ভিড় হয়, তো ভিড় দেখতেই পাচ্ছ একদমই নেই। তো ফাঁকা পুরো, ওপরে একদম পাখা চালানো, রিল্যাক্সে গেছি, মানে কোনো কষ্টই হয়নি, কষ্ট কিছু অনুভবই করতে পারিনি। দমদম থেকে ট্রেনে উঠেছি, ট্রেন থেকে আবার আমরা গিয়ে নেমেছি বেলঘরিয়া দিয়ে, দমদমে উঠেছি, দমদম দিয়ে পুরো গুমায়। গোমার থেকে নামার পরে দেখো টোটোতে উঠে গিয়েছিলাম। তো আমরা যেই কজন, আমি, আমার মা, বাবা, প্রিয়াংশু, আমার বাবান আর মাছি, আমরা এই কজন মিলেই গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পারছো, তো একটা টোটোতেই হয়ে গিয়েছিলো। তো একদমই কোনো কষ্ট হয়নি, বাবা গাড়ি করছিল। তো গাড়ি করতে গিয়ে আমরা গাড়ি পাইনি অবশেষে। তো দেখো ট্রেনে, কারণ আমার আর বাবানের একটু কষ্ট হয়, তো এই কারণে বাবা গাড়ি করছিল। তো গাড়ি শেষমেশ পাওয়া যায়নি, তাই এই একদমই আমাদের কষ্ট হয়নি। তার জন্য আমার ভাই বলছে, তো যখনই কোথাও যাবো এবার থেকে তোকেই নিয়ে যাব, তুই যেখানেই যাস সেখানে ফাঁকা থাকে, যেখানে ভিড় হওয়ার কথা এত, সেখানে ভিড় ছিল না। তো যাই হোক, ফাইনালি দেখো, যাই হোক সুন্দর মন নিয়ে তো আনন্দ করতে করতে সবাই মিলে দেখো বেরিয়ে গেছিলাম, সবাই মিলে কথাবার্তা, আনন্দ। তো যাই হোক, কোথাও গেলে যে কী আনন্দ হয় কি বলবো, পুরো গ্রাম সাইড। আর এখানে আমার পিসির বাড়ির সামনেই, পিসির বলতে আমার দিদির বাড়ির সামনেই, তো একদমই সামনে। তো আমাদের মন্দিরের পাশেই তো ছিল, এক মানে টোটোতে উঠলেই তাদের বাড়িতে নামিয়ে দেবে। তো গিয়েছিলাম। এই ভিডিওগুলো আমরা পরে পোস্ট করব। একদিনে যদি আমি এত ভিডিও দিতে যাই অনেকটা বড় হয়ে যাবে। জায়গাটা দেখো ফাইনালি কতটা সুন্দর, পুরো গ্রাম, পুরো গ্রাম, চারির জায়গায় বন জঙ্গল, তারপরে কত রকমের ক্ষেত, হচ্ছে বেগুন ক্ষেত, তা আলু ক্ষেত, অনেক অনেক রকমের ক্ষেত, অনেক গাছপালা ছিল। তো সব কিছু মিলিয়ে যদি তুলতে চাই ফোনের ভিডিওটা অনেক লং হয়ে যায়। যাই হোক, তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে মানে হচ্ছে টোটোতে গান টান চলছিল, আনন্দ করতে করতে চলে গিয়েছিলাম। এটা একটা স্কুল ছিল। তো এই দেখো ফাইনালি বাবার মন্দিরে গিয়ে, কচুয়াতে গিয়ে আমরা পৌঁছে গেছি। একদম মানে বাবার মানে মন্দিরের গেটের সামনে, মুখে দেখতেই পাচ্ছ এই যে প্রবেশদ্বার, এটা হচ্ছে প্রবেশদ্বার, বড় করে প্রবেশদ্বার। তোমরা যারা যারা গিয়েছো তাদের তাদের বলছি না, যারা যারা যাবে ডালা নিয়ে নেবে। একদম যদি ভেতরে নাও একটু কমে হবে। আর বাইরের থেকে আমরা নিয়েছিলাম, আমরা ফার্স্ট যেহেতু বুঝতে পারিনি, তো বাইরের দিয়ে একটু দাম বেশি নিয়েছিল। বাইরে নিয়েছিল 101 টাকা, আর ভেতরে যদি যাও আরও কম। কিন্তু দেখো আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে অনেক ভালো, ভালো বলতে গেলে দেখো কতটা ডালার কোয়ান্টিটিটা কতটা বড়, মাত্র 101 টাকা নিয়েছে এই ডালাটা। তো ভেতরে এটা হচ্ছে বিভাগ, এটা হচ্ছে একটা মানে দেখিয়েও দেবো তোমাদের, এটা একটা বড় হচ্ছে বাবার মূর্তি টুর্তি, যে কোনো কিছু যদি বিক্রি মানে মানে মূর্তি টুর্তি নিতে চাও তাহলে এই একটা বড় সামনেই দোকান পড়বে। এই হচ্ছে ফাইনালি বাবার মন্দির। এই যে বাবার মন্দিরের ভেতরটা এইরকম স্ট্রাকচারটা। তো আমরা গিয়েছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে, আমার বাবানের যখন 1.5 বছর বয়স ছিল তখন গিয়েছিলাম। তো তখন গিয়েছিলাম, তো বাবানের হচ্ছে অন্নপ্রাশন নয়, বাবার মন্দিরে গিয়েছিলাম, এমনি বাবানকে নিয়ে দর্শন করাতে গিয়েছিলাম। এই যে ফাইনালি তোমাদের মানে যারা যারা এই ভিডিওটা দেখছো ঘরে বসে বসে, তাদের অবশ্যই কপাল ভালো, তো বাবার দর্শন সবাই করতে পারে না। আমি কিভাবে ক্যাপচারটা তুলে এনেছি ভগবানই একমাত্র বাবাই জানে। বাবার দর্শনটা যদি যদি করে থাকো, যে যেখান থেকেই করছো, একটা অবশ্যই লাইক করে দিও, আর জয় বাবা লোকনাথ বলো সবাই মিলে। তো এই দেখো বাবার মূর্তিটা, তো কত লোক দর্শনার্থী বসে রয়েছে বাবার মুখ দেখবে বলে। তো সচরাচর বাবার মুখ ওরমভাবে দেখা যায় না। তো আমি একটা বলছি, আমাদের দক্ষিণেশ্বরে যেই জিনিসটা আছে ফোন ক্যাপচার করতে দেয় না, এটা হচ্ছে টিকিট কাউন্টার। ফার্স্টেই বলি, এখানে 101 টাকা, এখানে 101 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কেটে তারপরে তুমি বাবার মন্দিরে পুজো দিতে পারবে। এই যে হচ্ছে লাইন, কতটা বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হবে। কিন্তু তারপরে যেরকমভাবে আমরা মন্দিরে দর্শন করি দক্ষিণেশ্বরে, সেই রকমই একই পদ্ধতি, একই প্রসেস। যাই হোক, বাবাকে দর্শন করে নিলাম। ভেতরে যেহেতু ক্যামেরা তুলছিলাম তখন করতে পারিনি। তো কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা। আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এইদিকে দেখো বাবার মন্দিরটার ভেতরটা কীরকম, কতটা সুন্দর। এই হচ্ছে বাবার এখানে বসে থাকে, বাবা এখানে বিরাজমান, বাবার এখানে জন্মস্থান, বাবা এখানে থাকে। তো এটা আর একটা টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারটা অবশ্য বন্ধ হয়ে গিয়েছিল। এখানে যেতে গেলে তাড়াতাড়ি করতে হবে, আর এখানে যাদের মনস্কামনা রয়েছে তারা এখানে গিট বেঁধে যায় হয়তো, সেরকমই একটা প্রচলনা আছে। আর আমরা দক্ষিণেশ্বরে ধূপকাঠি মোমবাতি দিতে পারি না, তো এইখানে দেওয়া যাবে। এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা একটা রেলিংয়ের মতন রয়েছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা, পুরো বড় একটা মাঠ।
তো অবশেষে পুরো বাইরের মন্দিরের স্ট্রাকচারটা দেখো এইরকম। তো বাবার মন্দিরের জায়গাটা হচ্ছে এইরকম, পুরো বাইরেটাও এইরকম, মাঠ এইরকম রয়েছে, একটা বিশাল বড় মাঠ। মাঠটা কতটা বুঝতে পারছো, বিশাল বড় একটা মাঠ। তো কোনো অনুষ্ঠান ছিল না বলে খুব একটা ভিড় হয়নি, ফাঁকা ছিল। তো কোনো যদি বাবার অনুষ্ঠান থাকতো অবশ্যই এখানে প্রচুর পরিমাণে ভিড় হতো, সেরকম একটা ভিড় ছিল না, সত্যিই ভিড় ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় গিয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, খুব সুন্দর মতন দর্শন করছি বাবার। তো যাই হোক, দেখতেই পারছো কোনো অসুবিধা, কোনো কষ্ট, কোনো কিছু হয়নি। প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, তো সকাল সকাল যখন গিয়েছিলাম ওয়েদারটা খুব মনোরম, খুব সুন্দর ছিল। তো যাই হোক, যখন বেলা 1টা 12টা 1টা বেজেছে তখন প্রচুর পরিমাণে রোদ ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে মানে যেখানে আমরা টিকিট কেটেছি সেখানে আমরা ভোগ খেতে যাচ্ছি। তো দেখে নাও সেই জায়গাটা, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেমন খাবার জিনিস, ডাব থেকে শুরু করে তারপরে হচ্ছে আইসক্রিম, অনেক কিছুই পেয়ে যাবে। তো এখানে কিন্তু কিছু কেনাকাটার থাকলে এই সাইড দিয়ে কিনতে পারো। কি কি কিনেছি এটা আমি পরের ব্লগে দেব, কি কি এনেছি, কি কি খেয়েছি, ভোগ খাওয়ার ব্লগটা আমি পরে দেব। তো বাবান যেখানে যায় সেখানে এরকম করতে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এইগুলো বিক্রি হচ্ছিল বাইরে। তো এই হচ্ছে ভোগ খাওয়ার লাইন। তো ভোগে লেগেছিল সবার। তো বলে দিই একটা কথা, তো আমি ঠিক মতন জানি না, আমার বাবা টিকিটটা কেটেছিল। তো একটা একটা দামি টিকিট ছিল, একটা কম দামি টিকিট ছিল। কম দামি বলতে এটা হচ্ছে খিচুড়ির ভোগ, এখানে খিচুড়ির ভোগ খেতে পারবে। আর একটা যেটা ছিল ওই ভোগটা বন্ধ হয়ে গিয়েছিল, ওইটা একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এখানে সবাই মিলে বসে গিয়েছিলাম ভোগ খেতে। তো যাই হোক, এটা হচ্ছে লাইন। এখানে তোমরা ধরো 10 জন থাকো, 12 জন থাকো, সেরকম অনুযায়ী টিকিট কাটতে হবে। টিকিট খুব জোর 50 থেকে 70 টাকার মতন এরকম পড়বে এক একজনের প্রতি মাথা পিছু। তো সবাই এরকম টিকিট কেটে নেবে। এই রকম রেলিংটা দেখছো, 3-4টে রেলিং, এটা হচ্ছে খাবারের রেলিং। এটা আমি কালকে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে আজকে ধন্যবাদ, টাটা সবাইকে।